আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাত। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, স্বপ্নে যদি কেউ দেখতে পায় গ্রাম হতে শহরে যাচ্ছে অথবা শহরে কেউ অবস্থান করতে দেখতে পায়, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই স্বপ্নের কি ব্যাখ্যা উল্লেখ করেছেন ইসলামের স্বপ্নের ব্যাখ্যার মনীষীগণ, ইমামগণ? তেনারা উল্লেখ করেছেন, যেই বিষয়ে আলোকপাত করেছেন, আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম। তিনি উল্লেখ করেন তার স্বপ্নের ব্যাখ্যার কিতাব আত-তাফসীরুল আহলামের 2 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায়, যে স্বপ্নে শহর দ্বারা জনবসতি ও বৃহৎ সমাজ ও জনগোষ্ঠীর অর্থ বোঝায়। নিরাপত্তা ও সুরক্ষাও অর্থ হয় কোনো কোনো সময়। যেমন হজরত মুসা আলাইহিস সালাম মাদায়েন শহরে প্রবেশকালে শুআয়ব আলাইহিস সালাম তাকে বলেছিলেন, তোমার ভয় নেই, তুমি মুক্ত। আবার কখনো কখনো গ্রাম দুনিয়া বোঝায় আর শহর আখেরাত বোঝায়। কখনো কখনো কারো কারো ক্ষেত্রে গ্রাম দুনিয়া বোঝায়, শহর আখেরাত বোঝায়। কখনো শহর দুনিয়ার প্রতি ইঙ্গিত করে, গ্রাম কবরস্থানের দিকে ইঙ্গিত করে। কখনো প্রসিদ্ধ শহর ইহলৌকিক ঘরবাড়ির প্রতি ও অপরিচিত শহর পরকালের আলামত হয়। কখনো কখনো অপরিচিত সুন্দর নগর শহর জান্নাত বোঝায়। অপছন্দনীয় গ্রাম জাহান্নামের অর্থ অনেক সময় প্রকাশ করে। স্বপ্নে অপরিচিত গ্রাম থেকে অপরিচিত শহরে যদি কেউ স্থানান্তরিত হতে দেখে, কেউ দেখলো যে অপরিচিত গ্রাম থেকে সে অপরিচিত শহরে স্থানান্তরিত হচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে স্বপ্নদ্রষ্টা যদি কাফের হয় তাহলে সে অচিরেই মুসলমান হবে, তার ইঙ্গিত বহন করতেছেন। সুবহানাল্লাহ। যদি সে মুসলমান হয় কিন্তু দিনদার নয়, তাহলে সে দিনদারিত্ব লাভ করবে, তার ইঙ্গিত। যদি সে মুসলমান কিন্তু গুনাহগার, তাহলে সে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে সৎ কাজ করবে। যদি কোনো সৎ দরিদ্র ব্যক্তি অপদস্থ হলে সে যদি এই স্বপ্নে দেখে যে সে গ্রাম থেকে অপরিচিত গ্রাম থেকে শহরে যাচ্ছে, স্বপ্নে দেখলো, তাহলে সে ধনবান এবং সম্পদশালী ও সম্মানিত হবে। যদি কোনো দরিদ্র অপদস্থ হলে সে যদি সম্মান না থাকে, তাহলে তার ধনও আসবে, তার সম্পদও আসবে এবং কি তার সম্মানও আসবে, তার ইঙ্গিত। সততার সঙ্গে ভীত হলে সে নিরাপত্তা পাবে। যদি কেউ ভয়ের মধ্যে আছে, এমন সময় এই স্বপ্নে দেখলো যে গ্রাম থেকে শহরে যাচ্ছে, তাহলে সে তার জীবনে ভয় ভীতি দূর হয়ে যাবে, সে নিরাপত্তা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আমরা যদি কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখে থাকি, আমরা সব সময়ই স্বপ্ন দেখার পরপরই উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব এবং স্বপ্নের ভালো ফলাফল দানের জন্য আল্লাহর কাছে কামনা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম ফল দানকারী। এবং এই পরিশেষে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমাদের ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক কোনো আমল বা কোনো বিষয়ের জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।